সুপ্রভাত সকল বন্ধুদের। আজকে সোমবার, কাল রোববার দুপুরবেলায় দেশবাড়িতে এসেছি, কারণ আজকে এখানে ঠাকুরের ভোগের অনুষ্ঠান আছে। এখন সকাল 7টা পুরো। দেখুন বাইরেটা কুয়াশাতে পুরো ঢেকে গেছে। কাল রাতে সেরকম একেবারেই ঘুম হয়েছিল না, তো অনেক সকাল থেকেই বাইরে কুয়াশা দেখছিলাম, কিন্তু এতটা ঠান্ডা আর এতটা কুয়াশার জন্য বেরোতে পারছিলাম না। তবে একটু আগে বেরোলে হয়তো সামনে যতটুকু দেখা যাচ্ছে এইটুকুও দেখা যেত না। তো অনেক কষ্টে বেরিয়েছি এবং ফোঁটা ফোঁটা করে চারদিকে জল পড়ছে। ওখানে যেহেতু সকালের দিকে খুব একটা ওঠা বা বেরোনো হয় না, সেই কারণে সেগুলো তো দেখার সুযোগ ঘটে না। দাঁড়ান, এখানকার টেম্পারেচারটা কত আমি স্ক্রিনশট নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখছেন? একটু মাঠের দিকটাতে যাই চলুন। ওখানটারও কি অবস্থা। এটা সামনের পোর্শনটা শেয়ার করছিলাম, এবার একটু ব্যাক পোর্শনটা শেয়ার করি। দেখুন চারদিকের মাঠ পুরো দেখা যাচ্ছে না। আর সামনে এগুলো হচ্ছে আলু গাছ। দেশের বাড়ির লাস্ট ব্লগে আলু কাটা দেখিয়েছিলাম। দেখুন আলু গাছগুলো এখন এদিকটাতে অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় 11:15 মতো বাজে। রোদ উঠলো ধরুন এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 10:30টার দিকে। তার আগে অবধি প্রচণ্ড সেই কুয়াশা দেখালাম। আর আজকে এখানে যেহেতু মন্দিরে একটা অনুষ্ঠান আছে, ভীষণভাবে গান টান বাজছে, তাই আজকে যতটুকু যা শেয়ার করব সবটাই ভয়েস ওভার করব। গ্রামের দিকের কোনো পুজো পার্বণ মানেই তো পুকুরের মাছ ধরানো রীতির মধ্যেই পড়ে। তো আজকে এখন 1টা বাজে, প্রচণ্ড ঠান্ডার জন্য জেলেরা পুকুরে নামতে পারছিল না। এগুলো হচ্ছে আদা গাছ। দাঁড়ান তুলে দেখাই। ও বাবা ভেঙে গেল। দাঁড়ান কিছু একটা নিয়ে আসি, হাত দিয়ে পারবো না। এটা দিয়ে একটু চেষ্টা করে দেখি, যদি কিছুটা বের করতে পারি আপনাদের দেখাবো। ওই যে কিছুটা বেরিয়েছে, কি শক্ত। আর একটু দেখি, বাকিটা নন্দকাকু তুলে দেবে পরে। ওই দেখুন বের করতে পেরেছি কতটা আদা। আগের মাসে পেঁয়াজগুলো লাগানো হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপর চলুন ওই পেঁয়াজ বাড়িটা থেকে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। খুব ভালো গাছগুলো হয়েছে জানেন। যারা আমার রেগুলারের ব্লগ ফলো করেন তাদের নিশ্চয়ই মনে আছে, লাস্টবার যখন এসেছিলাম পেঁয়াজ গাছগুলো কীরকমভাবে পেঁয়াজটা লাগানো হয় দেখিয়েছিলাম। দেখুন কি বড় বড় পেঁয়াজকালি হয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু একদিনও আমরা এখানে ভেঙে খাইও নি, আপনাদেরকে দেখানোর জন্যই রেখে দিয়েছিলাম। ওই দেখুন দূরে আরেকটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর হয়েছে না? নিজেদের মতো করে লাগিয়ে নিজেদের যতটুকু খাওয়া যায়। অনুষ্ঠানটা কি? ভোগ, বাবার ভোগ রান্না। আজকে আমাদের চাল দিতে হয়, একটা 10-এর 1 পাওয়া যাবে, একটা 5-এর 1 পাওয়া। আর নন্দ এটা মাখো, এটা 1-এর 1 পাওয়া দাও। এই চালটা গোবিন্দভোগ চালটা এটাই দিবে। হ্যাঁ এটা দাও। এটা নিজ ভোগ হয় পায়েস। এটা আমার মানত করা আছে, যতদিন আমি পারবো দেবো। এটা আমার নামে দেওয়া হয়। চলুন এবার আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। আমাদের তো দেখেছেন, আগেও দেখিয়েছি, ধর্মরাজের মন্দির আছে। এই পৌষ পার্বণের সময় গ্রামের দিকের বেশিরভাগ মন্দিরেই ঠাকুরের এরকম ভোগের রান্না হয়। মানে সারা রাত ঠাকুরের ভোগ রান্না করা হবে, ভোর থেকে সকাল অবধি সেটা ডিস্ট্রিবিউট করা হয়। অনেক মন্দিরেই এটা হয়। যাদের যতটুকু সামর্থ্য বা যাদের মানত থাকে সেই অনুযায়ী তারা মন্দিরে গিয়ে সবটা দিয়ে আসে। একটু আগেই দেখালাম নন্দকাকু সাইকেলে করে আমাদের জমিরই আমাদের নিজস্ব ফলানো চন্দ্রমুখী আলু সেটা পৌঁছে দিয়ে এলো। এরপরে এই যে চালের পরিমাণটা মা বলল সেটা যাচ্ছে।
যাদের জমিতে যতটুকু যা সবজি হয় সেগুলো তারা তাদের মতো করে দিয়ে আসে, আর যাদের সবজি ফলন হয় না তারা কিনেও বাবাকে কিছু দিয়ে আসে। এখানে বিভিন্ন মায়ের মন্দির আছে, সেখানেও ভোগের অনুষ্ঠান হয়। নন্দকাকু এসে সেগুলোও নিয়ে যাবে। আপাতত ওরা মন্দিরে গেল। এবছর মন্দিরে যাওয়া যেহেতু সেরকমভাবে কোনো ইচ্ছে নেই, আমি আর যাব না, আমি একটু বাড়িতেই থাকি এখন। রাত্রি 11:30 মা আর আমি শুতে এসেছি। আজকের ওই মন্দিরে সারা রাত আজকে ভোগ রান্না হয়, তারপর সকাল থেকে সেটা ডিস্ট্রিবিউট শুরু হয়। যদি নেক্সট কখনো মন্দিরের দিকে যাই সেই বছর আপনাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করতে পারবো। তো এই বছর যেহেতু আমি মন্দিরের ধারে কাছে একেবারেই যাইনি, তো মন্দিরের সারাদিনের অ্যাটমসফিয়ার বা কাল সকালে যা যা আমি কোনো কিছু শেয়ার করতে পারবো না, জাস্ট মুখে বর্ণনাটুকু করতে পারবো। এখন তো বললাম 11:30 বেজে গেছে, মোবাইলে শো করছে 12 টেম্পারেচার, কিন্তু ফিল লাইক 9, মানে 9-এর নিচেও হতে পারে। এত ঠান্ডা, আর বিছানাটা যেন মনে হচ্ছে পুরো বরফ হয়ে গেছে। কলকাতাতেও আজকে এরকমই ঠান্ডা আমি শুনেছি, কিন্তু ওখানকার বিছানাটা এরকম ঠান্ডা বরফ হয়ে যায় না। মেবি এটা একতলা বাড়ি বলে হয়তো এতটা বেশি ঠান্ডা। গরমকালেও ঠিক এতটাই গরম লাগে, আর শীতকালে সেরকম ঠান্ডা। তো চলুন, যতটুকু পারলাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। সঙ্গে থাকবেন আর অবশ্যই খুব সাবধানে থাকবেন।